বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড দক্ষিণের উদ্যোগে পশ্চিম মাদারবাড়ি মিছিপুকুর পাড় জামে মসজিদে মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ওয়ার্ড সভাপতি জয়নাব আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরঘাট থানা জামায়াতের আমির মাওলানা আব্দুল গফুর। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ২৯ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ও সদরঘাট থানা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে এলাহি মোহাম্মদ শাহিন। এতে আরও বক্তব্য রাখেন থানা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম, পশ্চিম মাদারবাড়ি আদর্শ সমাজ মহল্লার সভাপতি জাফরুল্লাহ খান, গণকল্যাণ পরিষদের অর্থ সম্পাদক শহীদুল ইসলাম বাবর সহ অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা রমজান মাসে কোরআন নাজিলের বিষয়সহ রমজানের নানা দিক গুরুত্ব নিয়ে কথা বলেন। এছাড়াও রমজান থেকে শিক্ষা নিয়ে আল্লাহর দ্বীন ও রাসূলের সুন্নাহকে বিজয় করার জন্য সবার প্রতি আহ্বানও জানান বক্তারা। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। সবটুকু শক্তি দিয়ে আমার জীবনের সবটুকু আবেগ দিয়ে অনুভূতি দিয়ে আমরা আল্লাহর দ্বীন বিজয় করার জন্য রাসূলের সুন্নাহকে বিজয় করার জন্য কাজ করব। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আমার রোজা আমার জন্য কি হবে? সফল হবে। আসুন আমরা সেইভাবে রোজা রাখি, সেইভাবে মানুষের দ্বারে দ্বারে যাই। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। এই তাকওয়ার বৈশিষ্ট্যের কিছু ভালো মানুষ তৈরি করার জন্যই গত ৫৩ বছর থেকে বাংলাদেশের এই জমিনে কাজ করে যাচ্ছে। কিন্তু ইসলাম বিরোধী শক্তি জামায়াত ইসলামের এই ভূমিকাকে তাদের পছন্দ হয়নি। মানুষকে ইসলামের দিকে আহ্বান করা, মানুষকে নামাজের দিকে আহ্বান করা, মানুষকে সৎ জীবন যাপন করতে বলা, এই যে জামাতের এই কর্মকাণ্ডকে ইসলাম বিরোধী শক্তি বরদাস্ত করতে পারেনি। তারা তাই গত ৫৩ বছর পর্যন্ত জামায়াত ইসলামীকে আলবদর রাজাকার এইভাবে বিভিন্ন উপাধিকে ভূষিত করে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছে। তারা চেয়েছে বাংলাদেশের এই জমিন থেকে জামায়াত ইসলামীকে তথা ইসলামিক শক্তিকে নিশ্চিহ্ন করে দিতে। তাই গত ১৭ বছর ওই ফ্যাসিবাদী সরকার জামায়াতের উপর জুলুম নির্যাতনের স্থির প্রলাপ চালিয়েছে। এখানে অনেক মূল্যবান ব্যক্তিরা আসছেন এবং আমার কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রেখেছেন খুবই একটা দারুণ বক্তব্য রেখেছেন এবং ইসলামের প্রিয় একজন ব্যক্তি, ইসলাম সম্বন্ধে ভালো ধারণা আছে। আমি ওনাকে আরও ধন্যবাদ জানাই। ওনার পিছনে পিছনে যারা আছেন সবাই একটু একটু এভাবে যদি হয়ে যান, ইনশাল্লাহ ইসলামের আলো সব জায়গায় চলবে। আমি প্রত্যাশা করি। সব পরিশেষে মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।